নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা পুঁই শাকের রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব পুঁই শাক। পুঁই শাক রান্না করার জন্য আমি এখানে কিছুটা হাতে দেয়া বড়ি আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটু সবজি, আলু, বেগুন আর মিষ্টি কুমড়ো। এছাড়া এখানে পুঁই শাকটাকে খুব ভালো করে, টাটকা পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এই পুঁই শাকটাকে রান্না করে দেখাবো। তাহলে চলুন কিভাবে রান্না করছি দেখুন। পুঁই শাক রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি এই ঘরে বানানো বড়িগুলো ভালো করে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে ফেলছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এই তেলের মধ্যে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এখানে আলু, বেগুন, মিষ্টি কুমড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। হালকা নুন দিয়ে খুব ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ, বাটা হলুদ আছে, সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে রাখা বড়িটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিচ্ছি এই কেটে রাখা শাকটা। প্রথমে নুন দেওয়া ছিল, আবার সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি, কেন কম হবে মনে হচ্ছে। এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি, একটু পরে দেখাচ্ছি। ফেরত আসলাম, ঢাকা খুলছি। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি। এটা শাক, মিষ্টি না দিলে পরে ভালো লাগবে না, খুব সামান্য দিলাম। রান্নাটা আমার একদম হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দেবো, একটু ঢাকা দিয়ে রাখছি, 2 মিনিট পরে দেখাচ্ছি।
রান্না করলাম নিরামিষ পুঁই শাক। দেখলেন কিভাবে রান্না করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে।